আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা প্রত্যেককে অনেক ভালো আছো। আমার আজকের আয়োজন পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের আজ আমার আলোচ্য বিষয় অ্যাডভার্ব। তো শুরু করা যাক। আমরা প্রথমে সংজ্ঞা জেনে নিব। An adverb is a word that generally modifies a verb, adjective, sentence and another adverb. তো an adverb is a word. Adverb হচ্ছে একটি শব্দ that generally, যেটি সাধারণত মডিফাইজ এ ভার্ব, একটি ভার্ব কে মডিফাই করবে, একটি অ্যাডজেক্টিভ কেও মডিফাই করতে পারে, একটি সেন্টেন্স কেও মডিফাই করতে পারে, এবং অ্যানাদার অ্যাডভার্ব, এবং অন্য একটি অ্যাডভার্ব কেও মডিফাই করে। তার মানে অ্যাডভার্ব সাধারণত চারটি বিষয়কে মডিফাই করবে: ভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স এবং অন্য একটি অ্যাডভার্বকে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে নিব। ফার্স্ট এক্সাম্পল, মাই ব্রাদার রাইটস ক্লিয়ারলি। মাই ব্রাদার যে সাবজেক্ট, যেহেতু কর্তা, রাইটস হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা যদি আমরা প্রশ্ন করি, পাশে একটা নোট দিয়ে রেখেছি, হোয়ার, হাউ, হোয়েন দিয়ে প্রশ্ন করা, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করা। তাহলে এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে সে কিভাবে লেখে, ক্লিয়ারলি মানে পরিষ্কার ভাবে লেখে, তাহলে এই ভার্বকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি, কিভাবে। তাহলে এই ক্লিয়ারলি যে অ্যাডভার্বটি রয়েছে, এটি মডিফাই করেছে ভার্বকে। তাহলে এই ভার্বকে মডিফাই করেছে ক্লিয়ারলি নামক অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব চেনার আরেকটি উপায় হচ্ছে, কোনো ভার্বের সাথে এলআই যুক্ত শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ক্লিয়ার, এই শব্দটি এখানে হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা কথা বলবো সেকেন্ড সেন্টেন্স নিয়ে। হি টক্স ভেরি স্মার্ট। তাহলে আমরা যদি এই টক নামক ভার্বটাকে যে প্রশ্ন করি, সে কিভাবে কথা বলে, ভেরি স্মার্ট, খুবই স্মার্ট ভাবে কথা বলে। তাহলে এই ভেরি যে শব্দটা রয়েছে, এটি হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা হাউ দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি, এবং মডিফাই করেছে কাকে, অ্যাডজেক্টিভকে। কারণ আমরা জানি স্মার্ট একটি শব্দ যেটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেকেন্ড যেটা দেখতে পেলাম, যে একটা অ্যাডভার্ব তার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আসেন থার্ড সেন্টেন্স, শুভ ওয়ার্কস ভেরি স্লোলি। দেখেন, পূর্বে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব। এরপরে যে শব্দটা, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই সেন্টেন্সে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, শুভ ওয়ার্কস ভেরি স্লোলি, তাহলে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি যে শুভ কিভাবে হাঁটে, স্লোলি, তাহলে ভেরি স্লোলি, কিভাবে হাঁটে, ভেরি স্লোলি মানে খুবই আস্তে আস্তে। যাই হোক, এই ভেরি যে শব্দটা মডিফাই করেছে এই ভার্বকে, ঠিক আছে। তো এই ভার্বকে প্রশ্ন করেছি আমরা কিভাবে, তাহলে ভেরি স্লোলি। তাহলে এই ভেরি শব্দটা মডিফাই করেছে এই স্লোলি নামক শব্দটাকে। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, স্লো একটি ভার্ব, এবং এল আই যুক্ত কোন শব্দ হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভেরি একটি অ্যাডভার্ব, স্লোলি একটি অ্যাডভার্ব। এখন আসেন কথা বলি ফোর্থ সেন্টেন্স, আনফরচুনেটলি হি হ্যাজ মিসড দ্য ট্রেন। দুর্ভাগ্যবশত সে ট্রেন মিস করেছে। তো আনফরচুনেটলি, তো এই একটা শব্দ পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করেছে। আনফরচুনেটলি হি হ্যাজ মিসড দ্য ট্রেন, তাহলে দুর্ভাগ্যক্রমে সে ট্রেন মিস করেছে। তাহলে আনফরচুনেটলি পুরো শব্দটাই একটা সেন্টেন্সকেই মডিফাই করেছে। এই জন্য আনফরচুনেটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব আসলে কত প্রকার? আসলে অ্যাডভার্ব অনেক প্রকার। আমরা আজকে 3 থেকে 4টা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। যার প্রথমটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে
এটি সময়কে নির্দেশ করবে। যেমন আই হ্যাভ গো টু দেয়ার, আমাকে সেখানে যেতে হবে নাও, এখন। তাহলে এই যে এখন যে শব্দটা, এটা একটা সময় বোঝাচ্ছে, এখন যেতে হবে। তাহলে এই নাও শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আই উইল গো টু ঢাকা টুমরো, তাহলে আমাকে মানে আমি ঢাকা যাব আগামীকাল। তাহলে এই যে আগামীকাল হচ্ছে সময়, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। থার্ড সেন্টেন্সটা দেখি, হি হ্যাজ কমপ্লিটেড গ্রাজুয়েশন রিসেন্টলি। তাহলে সে রিসেন্টলি মানে এই অবিলম্বে মানে বর্তমানে সে, মানে যেটাকে একটা বর্তমানে বোঝায়, যে রিসেন্টলি সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাহলে এটিও একটু সময়কে নির্দেশ করছে, এই জন্য আমরা এটিকে ধরবো বা এটিকে বলবো অ্যাডভার্ব অফ টাইম। ইমিডিয়েটলি ইউ গেট আউট, অবিলম্বে তুমি বের হয়ে যাও। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা মডিফাই করেছে কাকে? ইউ গেট আউট, মানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। তাহলে ইমিডিয়েটলি শব্দটা এখানে অ্যাডভার্ব অফ টাইম, অবিলম্বে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ জায়গাকে নির্দেশ করবে। যেমন আই উইল গো হোম, আমি বাড়ি যাব। কোথায় যাব? বাড়ি যাব। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস এই শব্দটাকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করবো, আমি কোথায় যাব? বাড়ি যাব। তাহলে এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এ বল আন্ডার দ্য টেবিল, বলটি টেবিলের নিচে। ঠিক আছে, তাহলে বলটি কোথায়? টেবিলের নিচে। তাহলে আমরা প্রশ্ন করেছি হায়ার দিয়ে বা কোথায় দিয়ে। তো কোথায় বা হায়ার দিয়ে প্রশ্ন করার পর যদি পজিটিভ উত্তর পাওয়া যায়, অ্যান্সার পাওয়া যায়, তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। থার্ড স্টেপে আমরা দেখি হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি করছো। তাহলে এই যে দেয়ার নামক শব্দটাতে একটা জায়গা বোঝাচ্ছে, তুমি সেখানে কি করছো, সেখানে কি করছো। তাহলে এই যে দেয়ার নামক, এটা একটা জায়গা বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। প্লিজ কাম হেয়ার, এখানে আসো, দয়া করে এখানে আসো। কোথায় আসো? এখানে আসো। তো এই যে এখানে আসো, তাহলে কোথায় আসো? তাহলে এই যে কোথায় দিয়ে প্রশ্ন করার পর আমরা পজিটিভ অ্যান্সার পেয়েছি, এই জন্য হেয়ার শব্দটা এখানে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যদি কামকেই প্রশ্ন করি, কোথায় আসো? এখানে আসো। আশা করি বুঝতে পেরেছেন। এবং অ্যাডভার্ব অফ টাইমকে আমরা কিন্তু সময় দিয়ে প্রশ্ন করব। এবার আমরা কথা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। আসলে ম্যানার কথার অর্থ হচ্ছে পদ্ধতি। যেমন শি রাইটস স্লোলি, সে কিভাবে লেখে? স্লোলি, আস্তে আস্তে লেখে। তাহলে সেটা একটা, সে তার ওই পদ্ধতিতে লেখে। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করলাম যে সে কিভাবে লেখে। তাহলে কিভাবে প্রশ্ন করার পর যদি আমরা অ্যান্সার পাই, ভার্বকে প্রশ্ন করার পর যে অ্যান্সার পাই, তাহলে আমরা তার পরবর্তী শব্দটাকে ধরবো অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব কিন্তু আরেকভাবে আমাদের চিনতে হবে ফর্মেশন অনুযায়ী, সেটা হচ্ছে এলআই যোগে। তো ভার্ব প্লাস এলআই যুক্ত শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এবং নাউন প্লাস এলআই যুক্ত ভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড সেন্টেন্স, হি হ্যাজ গ্রাজুয়েটেড ফর ওয়ার্ক হার্ডলি, সে কঠিন পরিশ্রমের মাধ্যমে কি করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাহলে সে কিভাবে, আমরা ভার্বকে যদি প্রশ্ন করি, তাহলে সে কিভাবে গ্রাজুয়েটেড ভার্ব এটাকে প্রশ্ন করি, সে কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? সে কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আশা করি বুঝতে পেরেছেন। দ্য কার রানস ফাস্ট, গাড়িটি দ্রুত যাচ্ছে। তাহলে এটা কিভাবে যাচ্ছে? দ্রুত যাচ্ছে। তাহলে হাউ দিয়ে যদি প্রশ্ন করি বা কিভাবে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিভাবে যাচ্ছে? দ্রুত যাচ্ছে, ফাস্ট। তাহলে এই ফার্স্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই হার্ডলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা কথা বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। আই ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ওয়ান্স, একদা। আসলে একদা কথাটা একটা মানে সংখ্যা বোঝায়। ওয়ান্স মানে একদিন। তাহলে এই যে সংখ্যা বোঝাচ্ছে, সরাসরি সংখ্যা না, আসলে সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ
নাম্বার। যেমন আই অলওয়েজ প্লে ক্রিকেট, আমি সর্বদা ক্রিকেট খেলি। আসলে সর্বদা বলতে সব সময় ক্রিকেট খেলি বিষয়টা এমনটা না, কখনো কখনো ক্রিকেট খেলি। তাহলে এটিও একটি সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। তাহলে ক্রিকেটটা আমরা জানি নাউন, কিন্তু এটার পজিশন অনুযায়ী এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব